নমস্কার, আমি গোবিন্দদেব গোস্বামী আপনাদের সামনে উপস্থিত হয়েছি গোস্বামী অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে। সবাইকে স্বাগত জানাই। সাথে থাকুন, সহযোগিতার হাত বাড়ান, এই প্রত্যাশা করি। আজকের আমার আলোচনার বিষয় হচ্ছে মিথুন রাশির জাতক জাতিকাদের নিয়ে। মিথুন রাশির যারা জাতক জাতিকা আছেন, মূলত আজকে তাদেরই নিয়ে আলোচনা করব। ইতিপূর্বে আমি মেষ বৃষ নিয়ে আলোচনা করে নিয়েছি, আগস্ট মাস কীরকম যাবে। মিথুন রাশির আগস্ট মাস কীরকম যাবে সেটা হচ্ছে মূল আজকে আলোচ্য বিষয়। যাই হোক, কালপুরুষ চক্রে তৃতীয় ঘর, অর্থাৎ এটা কালপুরুষ চক্রে 1 নম্বর ঘর। এই জায়গাটা মেষ বৃষ মিথুন। আজকে মূলত আমি মিথুন রাশি নিয়ে আলোচনা করব, সেটাকে ইন্ডিকেট করে দিলাম। মিথুন রাশি নিয়ে আলোচনা করব। আপনাদের আগে পরিচিতিটা করিয়ে দিই। মেষ বৃষ মিথুন কর্কট সিংহ কন্যা তুলা বৃশ্চিক ধনু মকর কুম্ভ মীন, এই 12টা রাশি, এবং এই 12টা রাশির মধ্যে 9টি গ্রহ সবসময় বিচরণ করেন। এইটা কালপুরুষ চক্রের তৃতীয় ঘর, সেটা হচ্ছে মিথুন রাশি। এবং আজকে মিথুন রাশির জাতক জাতিকাদের নিয়ে মূল আলোচনা। তো আলোচনার প্রথমেই বলি, আগস্ট মাস মিথুন রাশির জাতক জাতিকারা শারীরিক দিক থেকে খুব ভালোভাবে থাকতে পারবেন না। আপনাদের ছোটোখাটো অসুস্থতা যোগ দেখা যাচ্ছে, যেটা শরীরের উপর পড়বে। মূলত ঠান্ডা লাগা, অ্যালার্জি, হাঁটু, এইসব জায়গা, হাড় জাতীয় জায়গা, এখান থেকে কিন্তু আপনাদের একটু সাবধান থাকতে হবে। আর আঘাত লাগার যোগ আছে, আঘাত লাগতে পারে, সেই জায়গা থেকে আপনাদের একটু অবশ্যই সতর্ক থাকা বাঞ্ছনীয়। দ্বিতীয় কথা হচ্ছে ধনস্থান, অর্থাৎ মিথুন রাশি সাপেক্ষে এই ঘরটি হচ্ছে দ্বিতীয় ঘর। এই ঘরে এটাকে ধনস্থান বলা হচ্ছে, যেখানে রবি শুক্র বসে আছেন। মূলত রবি শুক্র একটা দারিদ্র যোগ সূচিত করে। তার উপর যেটুকু দেখা যাচ্ছে, দেখুন, রাহু সব সময় উল্টো পথে হাঁটেন, অর্থাৎ সবগুলো গ্রহ অ্যান্টি ক্লকওয়াইজ, রাহু কিন্তু ক্লকওয়াইজ হাঁটেন বা পরিভ্রমণ করেন। সেই সুবাদে আপনার 1 2 3 4 5 6 7 8 9 নবম দৃষ্টি, অর্থাৎ পূর্ণ দৃষ্টি আপনার ধনস্থানে রাহু রেখেছেন। সাথে এখানে একটি কিন্তু রবি শুক্র যোগ, যেটাকে দারিদ্র যোগ বলা হয়, সেরকম একটা পরিস্থিতি আছে। সুতরাং ধন সম্পদ, অর্থ ইত্যাদির ক্ষেত্র থেকে খুব একটা সুখকর জায়গা দেখতে পাচ্ছি না। তদুপরি আবার বলি, মিথুন রাশি সাপেক্ষে নবম, এই যে 9 লেখা আছে, নবমে শনিদেব বসে আছেন। মিথুন রাশি সাপেক্ষে নবমে শনিদেব বসে আছেন, এবং শনিদেব এখানে বসার সুবাদে ভাগ্য কিন্তু খুব একটা সাথ দেবে না আপনার, কারণ শনিদেব বক্রী অবস্থায় আছেন। ভাগ্য খুব একটা সাথ দেবে না। এবং দশমে দেখুন রাহু বসে আছে, দশমে এই জায়গাটায় রাহু বসে আছে। কর্মস্থলে ঝামেলা হতে পারে, মাথা গরম হবে, কর্মস্থলে ঝামেলা ঘটতে পারে, কর্মস্থল থেকে খুব একটা আপনি সাপোর্ট পাবেন না, সে যে কোনো কারণে হোক। কোনো ঊর্ধ্বতন আপনার যে কর্মচারী যারা আছেন তাদের পক্ষ থেকে হোক, বা যে কোনো ধরনের একটা সমস্যা ক্রিয়েট করবে। কর্মস্থল থেকে কিন্তু খুব একটা সুখময় পরিবেশ আপনি পাবেন না। সুতরাং সে বিষয়ে আপনাকে সচেতন থাকতে হবে। কর্মস্থলে গিয়ে মাথাটা ঠান্ডা রাখতে হবে।
কিছু কিছু ক্ষেত্রে কর্মচ্যুতিরও সম্ভাবনা দেখা যায়, কাজটি চলে গেলেও যেতে পারে। সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু সচেতন থাকতে হবে। এবার বলি সবচেয়ে যেটা আপনাদের গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে, চতুর্থ স্থান সাপেক্ষে, মিথুন সাপেক্ষে চতুর্থ স্থানে কেতু বসে আছে। চতুর্থ স্থান থেকে আমরা বিবেচনা যেটা করি সেটা হচ্ছে কি, গৃহ, সুখ, মাতা, আনন্দ, ঘরবাড়ি ইত্যাদি। এইখানে কিন্তু বসে আছেন কে? কেতু। কেতু সাধারণত চতুর্থ ঘরে বসলে সেখানে কিন্তু গোপনে একটা সমস্যা তৈরি হয়ে যায় এবং সুখ স্বাচ্ছন্দ্যে অবশ্যই একটা বাধা সূচিত করছে। সর্বোপরি যেটা, যদি আপনারা কেনা বেচা করতে চাইছেন, ঘর বা যারা ভাড়া বাড়িতে থাকেন পরিবর্তন করতে চাইছেন, সেক্ষেত্রে কিন্তু একটা প্রতারিত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। তো আমাদের কী করতে হবে? সচেতন থাকতে হবে। সচেতন থাকাটা বাঞ্ছনীয়। আর কেতুদেব চতুর্থে ঘর বাড়ি কেনা, ফ্ল্যাট পরিবর্তন ইত্যাদির ক্ষেত্রে কিন্তু প্রতারিত হওয়ার যোগ আছে। অতএব আপনাদের সাবধানতা অবলম্বন করা উচিত। আপনাদের আগেই বলেছি যে আপনার মঙ্গল বৃহস্পতি কিন্তু দ্বাদশে বসে আছে, অর্থাৎ বৃহস্পতি দ্বাদশে বসে আছে। বৃহস্পতি দ্বাদশে বসে 1 2 3 4 5 পঞ্চম দৃষ্টি দিচ্ছে আপনার চতুর্থ ঘরে, অর্থাৎ মিথুন রাশির লোকেদের চতুর্থ ঘরে। তাইলে বৃহস্পতি যেহেতু দৃষ্টি দিয়েছেন, সেহেতু এটা তো অনেকটা ভালো হয়ে যাওয়ার কথা না। ঘটনাটা হচ্ছে বৃহস্পতি দ্বাদশ স্থান থেকে দৃষ্টিটা দিয়েছেন পঞ্চম হাউসে। নিশ্চিত ঘটবে, অনেক বিলম্বে ঘটবে, অনেকটা দেরিতে কিন্তু ঘটবে। যে প্রতারিত হওয়া বা আপনার ঘরের যে সুখ স্বাচ্ছন্দ্য আনন্দ গুপ্তভাবে আপনার বিরোধিতা, যাই হোক যে ঘটনাগুলো ঘটবে সেগুলো কিন্তু প্রশমিত হবে অনেক দেরিতে। কারণ বৃহস্পতি যে দৃষ্টিটা দিয়েছেন তিনি দ্বাদশ ঘর থেকে দিয়েছেন, সুতরাং বিলম্বে এটার কাজ হবে, কিন্তু বিলম্বে হবে। আইনি ঝামেলা থেকে একটু আপনাদের সাবধান থাকা ভালো। কারণ দেখছি আইনি ঝামেলায় জড়িয়ে যেতে পারে। সেই ঘর কেনা বেচা নিয়ে প্রতারিত হয়েছেন, এটা নিয়েও হতে পারে, অন্য কোনো কারণেও হতে পারে। সেখান থেকে একটু সাবধান থাকা আপনার ক্ষেত্রে খুব উচিত বলে আমি মনে করছি। দ্বিতীয়ত, আপনার একাদশ স্থান উপার্জনের অধিপতি তিনি কিন্তু দ্বাদশে চলে গেছেন, দ্বাদশে গিয়ে বসছেন। সুতরাং দ্বাদশ স্থানটা হচ্ছে ব্যয় স্থান, একাদশ স্থান উপার্জন স্থান, আয়। সুতরাং আয়ের অধিপতি ব্যয় চলে গেছে। সুতরাং সার্বিকভাবে যতটুকু আমি অর্থনৈতিক ক্ষেত্রটা যে বিবেচনা করি, সেক্ষেত্রে দেখতে পাচ্ছি আগস্ট মাস খুব একটা কিন্তু সুখকর হবে না। এর আরও কারণ আছে। বুধ, রাষ্ট্রাধিপতি বুধ কিছুদিনের মধ্যে বক্রী হচ্ছেন। সেক্ষেত্রে অধিপতি যদি বক্রী হয়ে যান তার ফলটা অনেকটা কমে যায়। আর যেহেতু তিনি বক্রী হচ্ছেন, সেখান থেকেও আপনাদের সাবধানতা অবলম্বন করা উচিত। তো আপনারা সাধারণ মানুষ যারা আমরা, তারা কি করব? আমি যেটুকু বিবেচনা করে দেখলাম যে মূল যে গ্রহগুলো সেগুলো কিন্তু মিথুন রাশির পক্ষে নেই। যেরকম যে চারটেকে মূলত আমরা ধরে থাকি, সব কিছু বিচার বিশ্লেষণ করে থাকি যাকে ধরে, সেটা হচ্ছে কি কি, বৃহস্পতি দ্বাদশে চলে গেছেন, রাহু ভালো পজিশনে নেই, শনি নবমে বসে গেছেন ভাগ্যস্থলে, ভাগ্যের নিয়ন্তা এখন, কর্মের নিয়ন্তা রাহু। আচ্ছা, কর্মাধিপতি যিনি, এই রাশির যিনি অধিপতি, তিনি আবার দ্বাদশ। যাই হোক, এই হচ্ছে পরিস্থিতি। ভাগ্যপতি ভাগ্যস্থলে থাকলেও তিনি বক্রী অবস্থায় আছেন। কেতুদেব চতুর্থে খুব একটা সুফল দেবেন না, বৃহস্পতি দ্বাদশে। সুতরাং সব মিলিয়ে আপনাদের
আগস্ট মাস বিশেষ করে খুব সচেতন থাকতে হবে। এইটা ছিল অর্থনৈতিক দিক থেকে একদম মোদ্দা কথা, সেটাকে মাথায় রেখে আপনাদের হাঁটতে হবে। এবারে আপনার একটু বদনাম যোগও দেখা যাচ্ছে। আপনার পরিচিতজন কোনো কর্মের কারণে, আপনার কাজের কারণে, সেটা ভালো হোক খারাপ হোক যাই হোক না কেন, কিছু মানুষ আপনার সমালোচনা করবে, বদনাম করার চেষ্টা করবে। অতএব আপনি যদি সচেতন থাকেন নিশ্চিত সেটাকে অবশ্যই ওভারকাম করতে পারবেন। তো আপনার কিন্তু আধ্যাত্মিকতা বাড়ার একটা যোগ আছে, গুপ্তবিদ্যার প্রতি আকৃষ্ট হওয়ার সম্ভাবনা আছে। যারা জ্যোতিষতন্ত্র এই ধরনের কিছু শিখতে চাইছেন সেক্ষেত্রে তাদের কিন্তু একটা উন্নতি যোগ দেখা যাচ্ছে। ব্যবসা ক্ষেত্রটা মোটামুটি খুব একটা খারাপ নয়। যারা ট্রেড ব্যবসার সাথে যুক্ত, ট্রেডিং করছেন, তাদের ক্ষেত্রে ভালো দেখাচ্ছে। কিছু মানুষ কিন্তু কর্মহীন হওয়ার সম্ভাবনা আছে। যারা চাকরি করছেন, কাজের স্থলে রাহু বারবার বললাম, সেখানে যেরকম সমস্যা তৈরি হবে, আবার কর্মহীন হওয়ারও সম্ভাবনা দেখা যাচ্ছে। সন্তান ধারণের ক্ষেত্রে একটু সমস্যা থাকবে, এক্ষেত্রে কিন্তু ডাক্তার দেখে নিতে পারেন যেসব জাতিকা আপনার মিথুন রাশির জাতিকা আছেন। তো সব মিলিয়ে আপনাদের যেটুকু বলতে চাইছি, শরীর স্বাস্থ্যটাকে নজর রাখতে হবে। অর্থনৈতিক দিক খুব একটা ভালো দেখছি না, ভাগ্য সাথ দেবে না। নবমে শনি বক্রী অবস্থায় আছে, রাহু দশমে বসে আছেন ক্ষতিকারক অবস্থা, দ্বাদশে বৃহস্পতি, একাদশপতি দ্বাদশে, দশমপতি দ্বাদশে, সুতরাং এদিক থেকে একটা ভালো নয়। তারপর আবার ঝামেলায় জড়িয়ে যাবেন, গৃহগত ফ্রড হওয়ার সম্ভাবনা, ঠকতে পারেন, প্রতারিত হতে পারেন। কেতু চতুর্থে, কেনা বেচা থেকে সাবধান। আপনি ঘর বাড়ি যেটা বললাম কিনতে চাইছেন, সাবধান। এবং বাড়ির মধ্যে হয়তো গোপনে আপনার বিরোধিতার একটা বীজ বপিত হতে পারে, সেটা থেকেও আপনাকে সাবধান থাকতে হবে। সব মিলিয়ে এগুলো থেকে আবার আইনি ঝামেলা দেখতে পাওয়া যাচ্ছে, সেখান থেকে সাবধান থাকতে হবে। আর সামান্য ঠান্ডা, অ্যালার্জি, হাঁটু, জয়েন্ট ইত্যাদি জায়গায় একটু ব্যথা বা অসুস্থতা দেখা যায়, আঘাতপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে। সুতরাং সব মিলিয়ে মিথুন রাশিকে বলছি সাবধান, সতর্ক। আপনি কিন্তু আগস্ট মাসটা আপনার পক্ষে পাবেন না বেশিরভাগ সময়টা, সুতরাং সচেতন থাকা উচিত। এবং আপনাকে প্রতিটা পদক্ষেপ খুব মেপে ফেলতে হবে, খুব মেপে ফেলতে হবে, ভেবে ফেলতে হবে। এখানে কারোর সাথে তর্ক করা যাবে না, বিবাদ করা যাবে না। যতটা সম্ভব তর্ক বিবাদকে এড়িয়ে যেতে হবে। আধ্যাত্মিকতা আপনার মধ্যে যেহেতু তৈরি হবে, নিজেকে ছেড়ে দেন ঈশ্বরের উপর, যে আপনি আমাকে রক্ষা করুন, আধ্যাত্মিকতা বাড়বে। যারা আধ্যাত্মিকতা বাড়ার সঙ্গে সঙ্গে যারা গুপ্তবিদ্যা শিক্ষা করতে চান তাদের ক্ষেত্রে সময়টা ভালো। তো যাই হোক, ওভারঅল দেখা যাচ্ছে যে মিথুন রাশির জাতক বা জাতিকার ক্ষেত্রে আগস্ট মাস শুভ নয়। সেক্ষেত্রে আপনাদের একটা প্রতিকার বলে রাখি, আপনারা যারা আপনাদের ওভারঅল একটা এটা আলোচনা, কিন্তু আপনাদের নিজস্ব হরস্কোপ, সেক্ষেত্রে যদি গ্রহগুলো খুব ভালো অবস্থায় থাকে, ভালো অবস্থানে থাকেন, হয়তো কিছুটা পরিবর্তন এদিক সেদিক হতে পারে। বাট এটা কিন্তু একটা ওভারঅল আলোচনা, এটা ঘটার সম্ভাবনাটা প্রবল। আপনারা যারা মিথুন রাশির তারা চাইলে কোনো ভালো জ্যোতিষ দেখিয়ে একটু সমাধান করে নিতে পারেন। আর যারা সাময়িক সমাধান চাইছেন, আপনাদের পরামর্শ দিই, যেহেতু এতগুলো গ্রহ আপনার বিপক্ষে কাজ করছে, থাকছে, অবস্থানে আছে, আপনারা নবগ্রহ কবচ পাঠ করুন, নবগ্রহ স্তোত্র পাঠ করুন, অথবা শ্রবণ করুন। যারা পারবেন না, শ্রবণ করলেও কিন্তু ফল পাবেন, আপনারা শ্রবণ করুন। আমারই চ্যানেলে আপনি পেয়ে যাবেন নবগ্রহ কবচ। সারাদিনে দুবার আপনি শ্রবণ করুন বা চেষ্টা করুন শ্রবণ করার। তবে যখন শুনবেন একদম এক মনে শোনার চেষ্টা করবেন। আমার ধারণা কিছুটা হলেও আপনি কিন্তু উপকৃত হবেন।
এই ছিল আজকের আলোচনা। তো সবাই আলোচনাটা শুনলেন। আমি বলবো এটাকে আপনি একটু ছড়িয়ে দেন, কারণ আপনার পরিচিত জন বন্ধুবান্ধব অনেকেই আছেন হয়তো মিথুন রাশির, তারা বিষয়টা নিয়ে আপাতত সচেতন থাকবেন। আপনি যদি মিথুন রাশি জাতক হন, আপনিও সচেতন হন। মূলত তো আমি মিথুন রাশিকে নিয়েই আলোচনাটা করলাম, সেক্ষেত্রে সচেতন হন। আমি যেটা বললাম যে আপাতত নবগ্রহ কবচ, নবগ্রহ স্তোত্র পাঠ করুন বা শ্রবণ করুন, দেখবেন বেশ কিছুটা উপকৃত হবেন, অবশ্যই হবেন। আর যারা কোনো বিচার করাতে চান, যদি প্রয়োজন বোধ করেন, সেই ক্ষেত্রে আমার নাম্বার দেওয়া আছে, কল নাম্বার উপরে নাম্বার 9609078231, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে 8972451464, যে কোনোভাবে যোগাযোগ করতে পারেন। যাই হোক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ঈশ্বর সকলের মঙ্গল করুন। মঙ্গল হোক। নমস্কার।